সাবধান ডালিম, সাবধান। সাবধান। হ্যাঁ, সাবধান। মেহেদি, আমাকে ধরো। মেহেদি, মেহেদি, আমাকে ধরো। কি সুন্দর। চলো কেসে, মেহেদি এ পথে আসো। ডালিম, এ পথে নয়, আমাদেরকে এদিকে যেতে হবে। চলো। মেহেদি, এটাই কি সে ঝুলন্ত সেতু? হ্যাঁ, এটাই সেই সেতু। ওরে বাবা, কি ভয়ঙ্কর রাস্তা। তোমরা যাও, আমি যাব না। আরে চলো, আমরা আছি। চলো চলো চলো। ভাই মেহেদি, আমরা কি ভুল পথে এসেছি? ভুল হলেই ভালো। না, ভুল হয়নি, আমরা ঠিক পথে আছি। ডালিম কুমার, আমি তোমার শত্রু নই, বলতে পারো বন্ধু। শত্রু শত্রু এক ধরনের বন্ধুত্ব। বন্ধু? তুমি যাকে ধ্বংস করতে পারি জমিয়েছ, সে আমারও শত্রু। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, খুলে বলবে? আজ থেকে বহুকাল পূর্বে আমরাই ছিলাম দানব রাজ্যের সবচেয়ে বড় জাতি। ক্ষমতা আর অমরত্বের লোভে সিংহল আমাদের জাদু শক্তিতে কচ্ছপ করে দিয়েছে। আমাদের সমস্ত রাজ্য সে ধ্বংস করে দিয়েছে। কিন্তু তুমি কে? আমি এক হতভাগ্য দানব রাজা, যে তার সাম্রাজ্যকে রক্ষা করতে পারি নাই। আমি তোমার কাছে এসেছি সিংহল দানবের প্রাসাদের পথের সন্ধান। আমি শুনেছি একমাত্র তুমি এই পথ জানো। আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই সাহায্য করব। পাশেই আমার জাদুর জাহাজ রাখা আছে, সেখানে তুমি দাক্ষিণ যাত্রার মানচিত্র খুঁজে পাবে। তোমরা আর দেরি না করে এখনই রওনা হও। রাজকুমারী, তুমি আমার জায়গা নিতে চাও? আমি তোমাকে ছাড়ব না। আমার 1000 বছরের স্বপ্ন তুমি কেড়ে নিতে চাও? আমার রাজরানী মুকুট তুমি কেড়ে নিতে চাও? না না। তুমি তুমি এখানে কি করছো? না, কিছু না। রাজকুমারীর পোশাকের মাপ নিতে এসেছিলাম। ডালিম, আমরা কিন্তু খুব বেশি দূরে নেই। মানচিত্র অনুসারে আর কিছু দূর এগুলোই সিংহলের প্রাসাদে পৌঁছে যাব। তার মানে
অবশেষে আমাদের যাত্রা শেষ হল। যাত্রা যাত্রা নাকি জীবন শেষ হলো সেটা একটু পরেই বুঝে যাবে। হে আল্লাহ, আমার নয়নের মনি, আমার মেয়েকে তুমি রক্ষা করো, রক্ষা করো খোদা, রক্ষা করো। তুমি অন্তর্যামী, তুমি ডালিম কুমারকে রক্ষা করো। হে পাক পরওয়ারদিগার, তোমার কাছে এই প্রার্থনা আমার। সিংহ, তুমি এখন দানবদের মহারাজা। তোমাকে অভিনন্দন সিংহ। তুমি এখনই মহাবিশ্বের বাদশাহ। হ্যাঁ হ্যাঁ, আমি দানবরাজ সিংহ। রাজকুমারী, রাজকুমারী, আর মাত্র কয়েকটা দিন পর তুমি হবে দানব রাজ্যের রাজরানী। তোমাকে গ্রহণ করে আমি অমরত্ব লাভ করব, তারপর মহাবিশ্বকে শাসন করব আমি। না সিংহল, এ হতে পারে না। তুমি আমাকে কথা দিয়েছ, আমি হব দানব রাজ্যের রাজরানী। তবে কেন কেন এক সামান্য রাজকুমারীকে তুমি রাজরানী করবে? দিনের পর দিন, বছরের পর বছর এই আমি তোমার সেবা করে এসেছি, তোমার গোলাম হয়ে তোমার সব আদেশ আমি মেনে চলেছি। না না, আমি এই নিয়ম কখনোই মেনে নিতে পারি না। একদম চুপ। আমি দানবরাজ সিংহ, আমি যা বলবো শুধু তাই শুনবে, আর আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নই। আর একটা কথা বললে তোমার স্থান হবে ওই গুহার অগ্নিতে। আমি দানবরাজ সিংহ। ঠিক আছে, তুমি যা বলবে ঠিক তেমনটাই হবে। গোলাম। আমি তোমার গোলামই তো, শুধুই গোলাম।
প্রিয় সিংহলবাসী, আমি তোমাদের রাজা সিংহল তোমাদের জানাচ্ছি, আমরা সিংহলবাসী মহাবিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত হচ্ছি। জয় আমাদের সুনিশ্চিত। কেন কেন মিথ্যে বলেছ যে ডালিম কুমার নিঃশেষ হয়ে গেছে? কেন কেন কেন? তোমার তোমার এত বড় সাহস, তুমি তুমি আমাকে মিথ্যে বলেছ? না সিংহল, আমি মিথ্যে বলিনি। আমি আমি তোমাকে মিথ্যে বলতে পারি না। তুমি আমাকে মিথ্যে বলনি। কেন বলেছো? কেন বলেছো ডালিম কুমার নিঃশেষ হয়ে গেছে? কেন কেন কেন? ডালিম কুমার না, আমি নিজ হাতে ডালিম কুমারকে ও তার জাদু চাদরকে পুড়িয়ে বরফের রাজ্যে ফেলে দিয়েছিলাম। বিশ্বাস করো, বিশ্বাস করো সিংহল, আমি তোমাকে মিথ্যে বলিনি সিংহল। আমি তোমাকে মিথ্যে বলতে পারি না। বিশ্বাস করো সিংহল। সিংহল, বিশ্বাস করো সিংহল, আমি তোমাকে মিথ্যে বলতে পারি না। ছি সারাবালা, ছি! রাজমুকুটের তোমার এত লোভ? রাজমুকুট শুধু সিংহল আর আর রাজকুমারীকে বানায়? ছি সারাবালা, ছি! বড় ভুল করলে সিংহল, অনেক বড় ভুল।
ও ডালিম কুমার, সুস্বাগতম। এসো এসো ডালিম কুমার, এসো। অবশেষে তোমার আমার আমাদের দুজনের দেখা হয়ে গেল। হয়তো এ দেখাই শেষ দেখা আমাদের দুজনার। সিংহল দানব, আড়ালে কেন? সামনে এসো, দেখি তোমার। আর তুমি ঠিকই বলেছ, এই দেখাই হবে আমাদের শেষ দেখা। মানতে হবে, তুমি অনেক বড় দিন, তাই তো তোমায় আমি সম্মান করি। বলো বলো, তোমাকে আমি কিভাবে নিঃশেষ করতে পারি? আমার নিঃশেষ নয় সিংহল দানব, এবার তুমি নিজের কথা বলো। তোমার সাম্রাজ্য আমি ধ্বংস করে দিয়েছি, এখন তুমি পুরোপুরি একা। Ha 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 ha!